আপনি এসে গেছেন? আপনি হুকুম করেছেন, আমি না এসে পারি? আপনি ডেকেছেন আর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। আপনি বলেছেন যে ফাগুনকে বিয়ে করার জন্য আমাকে শপিং করতে যেতে হবে, তাই আমি শপিং করতে যাব। আপনি বলেছেন যে ধুতি পাঞ্জাবি পরিয়ে বরের গাড়িতে করে আপনি বর কর্ত্রী হয়ে আমাকে নিয়ে যাবেন। এই প্রথমবার নিয়ম ভাঙা হবে। কেউ বর কর্তা নয়, বর কর্ত্রী সেজে যাবে। ঠিক আছে, তারপর আমাকে নিয়ে আপনি চলে যাবেন মণ্ডপে, সেখানে হবে আমার বরণ। বাই দ্য ওয়ে, এই বরণ টরণ তো আপনি করবেন, ঠিক আছে? তারপর পিড়িতে করে কনেকে নিয়ে আসা হবে, তার সাথে হবে আমার শুভদৃষ্টি, তারপর অগ্নিসাক্ষী, তারপর সিঁদুরদান। আপনি যা যা হুকুম করবেন আমি সবটা করব। কেন জানেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি নিশ্চিত এই বিয়েটা সিঁদুরদান অব্দি পৌঁছবে না, কারণ আমার তো কারোর স্মৃতিতে আগেই সিঁদুর দেওয়া হয়ে গেছে। বিদ্যা, তোমার এই যে শূন্য স্মৃতি একদম মানাচ্ছে না। তুমি মোটা করে সিঁদুর পরবে, হাতে শাখা পলা পরবে, দারুণ একটা শাড়ি পরবে, পরে আমার বউ সেজে আমার সঙ্গে সঙ্গে যাবে। এটাই হবে বিদ্যা, দেখে নিও। আসলে আমি এটা এতবার ম্যানিফেস্ট করেছি না, তুমি ভাবতেও পারবে না। বিদ্যা, তুমি আমার জীবনে একটা অন্যরকম জায়গা নিয়ে আছো। মানে অনেকটা কিরম বলো তো, অনেকটা হাওয়ার মতো। হ্যাঁ বিদ্যা, হাওয়ার মতো ঘিরে আছো আমায়। কখনো তুমি আমার নিঃশ্বাস, কখনো আমার প্রশ্বাস, কখনো তুমি সূর্যাস্তের পরে একটা ঠান্ডা বাতাস, কখনো বা হেমন্তের হিমেল হাওয়া। বিদ্যা, আমার জীবন যে তরণীতে চলছে সেই তরণীর পালেও তুমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছো। আমি কিন্তু প্রফেসর বিবিকে বলছি না, বিদ্যাকে বলছি। বিদ্যা, বিদ্যা বড্ড ভালোবাসি তোমায়। আপনার বলা শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে এবার আমরা শপিং এ যাই। অবশ্যই ম্যাডাম, আসুন। ইউ আর টু মাচ। আপনাকে না শুধু তুমি ডাকতে ইচ্ছে করে। মানে? মানে এই তুমি সম্বোধনে একটা অদ্ভুত প্রেম লুকিয়ে আছে। কিরকম প্রেম? তুমি শব্দটার মধ্যে একটা আলাদাই মজা আছে। ইংরেজি ভাষাতে বা অন্যান্য ভাষাতে আপনি, তুমি, তুই এগুলো নেই, কিন্তু বাংলা ভাষাতে আছে, আমাদের দেশের অন্যান্য ভাষাতেও আছে। এই তুমি শব্দটা দুটো মানুষকে কিরকম একটা কাছাকাছি নিয়ে চলে আসে। মনে হয় যেন ভালোবাসি বলার অধিকার পেয়ে গেছি। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।